আজকে আবার আমরা চলে এসেছি এসএসসি, এমটিএস, সিজিএল এবং বাকি যে সব পরীক্ষাগুলো আছে সেন্ট্রাল এবং স্টেটের, সেই সমস্ত পরীক্ষার রিজনিংয়ের এবং ম্যাথস এবং আমাদের কম্পিটিটিভের সেকশানে যে শর্টকাটগুলো মূলত আমাদের দরকার জানা। আমরা আগের দিন মাল্টিপ্লিকেশনের কিছু শর্টকাট দেখেছিলাম। আজকে আমরা যেটা দেখব সেটা হলো স্কোয়ার রুট এবং কিউব রুট। খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। হাউ টু সলভ আ স্কোয়ার রুট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। স্কোয়ার রুট, যাকে বাংলায় বলা হয় বর্গমূল, আমরা ছোটবেলায় স্কোয়ার রুট যেটা শিখেছিলাম, দ্যাট ইজ আ ভেরি লেন্দি প্রসেস। তো এবার আমরা দেখব যে কি করে এই স্কোয়ার রুটটা খুব তাড়াতাড়ি করা যায়। দেখো 7056 এই হচ্ছে সংখ্যাটা। যখনই আমি স্কোয়ার রুট করব তখন কি করব না, শেষ থেকে আমি দুটো সংখ্যা নেব। যখনই স্কোয়ার রুট করতে হবে মনে রাখতে হবে অলওয়েজ রাইট হ্যান্ড সাইড থেকে আমাকে দুখানা সংখ্যা সিলেক্ট করতে হবে। যখন কিউব রুট করব তখন মনে রাখতে হবে রাইট হ্যান্ড সাইড থেকে আমি তিনটে সংখ্যা সিলেক্ট করব। স্কোয়ার রুট মানে দুটো সংখ্যা সিলেক্ট করব রাইট হ্যান্ড সাইড থেকে, কিউব রুট মানে রাইট হ্যান্ড সাইড থেকে তিনটে সংখ্যা সিলেক্ট করব। রিমেইনিং কত আছে? 70। 70 দেখো কোন দুটো স্কোয়ারের মাঝখানে পড়ে? 8 স্কোয়ার দেখো 64, 9 স্কোয়ার হচ্ছে 81। তাহলে 70, 64 আর 81 মাঝখানে পড়ে, তার মানে 8 আর 9 মাঝখানে পড়ে। মনে রাখতে হবে আমি সব সময় ছোট সংখ্যাটা নেব। 8 আর 9 মধ্যে ছোট সংখ্যা কোনটা? না 8। তার মানে শেষ থেকে দুটো সংখ্যা বাদ দিয়ে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দেখব, সেটা 2 অক্ষর 3 অক্ষর যাই থাকুক না, মানে দুটো সংখ্যা আমি রাইট হ্যান্ড সাইড থেকে বাদ দেব। নিয়ে রিমেইনিং যে সংখ্যাটা আছে সেটা একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা যাই থাকুক না কেন, সেই সংখ্যাটাকে আমাকে দেখতে হবে যে সেটা কোন দুটো স্কোয়ারের মাঝখানে থাকে। আমাদের মূলত 1 থেকে 30-এর স্কোয়ার পর্যন্ত মুখস্থ রাখতে হবে স্কোয়ার রুট করার জন্য। তো তাহলে আমি রিমেইনিং সংখ্যাটা বুঝতে পারছি, মুখস্থ রাখি যে কোন দুটো স্কোয়ারের মাঝখানে পড়বে। এখানে দেখো রিমেইনিং 70 আছে। তো 70 দেখো এখানে 8 স্কোয়ার 64 আর 9 স্কোয়ার 81, তার মানে 64 আর 81 মাঝখানে আমার 70 থাকছে, তার মানে 8 আর 9 মাঝখানে থাকে। আমি সব সময় যে দুটো সংখ্যার মাঝখানে তাদের ছোট সংখ্যাটা নেব। তাহলে 8 নাও। লাস্ট ডিজিট দেখো কত আছে? 6। কোন স্কোয়ারের আনসারের লাস্ট ডিজিট 6? দেখো 4 স্কোয়ার, 4 4 16, লাস্ট ডিজিট 6। আর কি হতে পারে? 6 6 6 36, লাস্ট ডিজিট 6। স্কোয়ার রুটে গিয়ে দেখো সবসময় দুটো করে আমার কিন্তু এরকম আসবে, এক্সেপ্ট তোমার 5 আর 0। 5 5 25 ছাড়া আর কিছু হয় না, আর 0 সবসময় 0 দিয়েই হয়। 1-এর ক্ষেত্রেও তাই, কিন্তু না 1-এর ক্ষেত্রেও আবার দেখবে তোমার 1 বা 9 আছে। 1 1 1 9 9 81, মানে বাদ বাকি সবের ক্ষেত্রে। যেমন ধরো 4 4 মানে হচ্ছে 2 2 4, 8 8 64। তো এই ক্ষেত্রে দেখো তোমার লাস্ট ডিজিট যখন 6 আছে, তো 6 মানে হচ্ছে 4 4 16 আর 6 6 36। তো এখানে তার মানে এখানে আনসারটা 84ও হতে পারে বা 86ও হতে পারে। প্রশ্ন হচ্ছে কোনটা হবে আমি কি করে বুঝবো? ভালো করে দেখো, এই যে 70টা 8 আর 9 মাঝখানে পড়েছিল, এই 8 আর 9 গুণ করে দাও, 72। 8 9 72। 72 দেখো 70-এর থেকে বড়। 72 মানে গুণফলটা দেখো 70-এর থেকে বড়। যদি বড় হয় তাহলে পসিবিলিটির মধ্যে ছোটটা নেব। সো দিস ইজ দ্য ফাইনাল আনসার 84। তাহলে স্কোয়ার রুট অফ 7056, দ্য আনসার ইজ 84। মানে আনসার এখানে বড় মানে আমি এই পসিবিলিটির মধ্যে ছোটটা নেব। আনসার এখানে ছোট হলে আমি বড়টা নিতাম। বোঝা গেল?
এই রুলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি এটা জানি তাহলে দেখবে খুব তাড়াতাড়ি আমরা স্কোয়ার রুট করতে পারবো। বোঝা গেল? নেক্সট দেখো একটা, নেক্সট একটা সংখ্যা দেখো, এটাও দেখো স্কোয়ার রুট। আগেরটাতে যা তোমার 4 ডিজিট নাম্বার ছিল, এটা দেখো 5 ডিজিট নাম্বার। কত আছে? 37249। এটা মানেও স্কোয়ার রুট। আবার যদি 37249 টু দি পাওয়ার হাফ থাকে তাহলেও কিন্তু সেটা স্কোয়ার রুটই হয়। তাহলে এখানে স্কোয়ার রুট অফ একটা সংখ্যা দেওয়া আছে, শেষ থেকে কত সংখ্যা নেব? শেষ থেকে নেব দুটো সংখ্যা। রিমেনিং কত? 372, 372। 372 কোন দুটো স্কোয়ারের মাঝখানে পড়ে দেখো? 19 স্কোয়ার 361, 20 স্কোয়ার 400। তাহলে 372 361 আর 400 এর মাঝখানে পড়ে, তার মানে 19 স্কোয়ার আর 20 স্কোয়ারের মাঝখানে পড়ে। আমি সব সময় ছোট সংখ্যাটা নেব। তাহলে 19 আর 20-র মধ্যে ছোট সংখ্যা মানে 19 নেব। 19 বসে গেল। লাস্ট ডিজিট কত? 3। মানে 9 যখনই আমার লাস্ট ডিজিটে আছে, তার মানে কোন স্কোয়ারের লাস্ট ডিজিট 9? 3 স্কোয়ার বা 7 স্কোয়ার। এটা আমি বলছিলাম যে 5 আর 0 বাদ দিয়ে বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু দুটো করে পসিবিলিটি আসবে ইন কেস অফ স্কোয়ার রুট ক্যালকুলেশন। এখানে 9 মানে দেখো 3 তিরিকে 9, লাস্ট ডিজিট 9, আবার 7 7 7 49, দ্য লাস্ট ডিজিট ইজ 9। তার মানে এখানে আনসারটা 193ও হতে পারে বা 197ও হতে পারে, সেম আগের মতো। কোনটা হবে কি করে বুঝবো? 372 কোন দুটোর মাঝখানে পড়েছিল? 19 আর 20। 19 20 গুণ করে দাও, কত হবে? 380। 380 এবার এর সঙ্গে কম্পেয়ার করো, 372 থেকে কি না বড়। 372 ইজ গ্রেটার দেন 380 ইজ গ্রেটার দেন 372। তাহলে বড় মানে এখানে তাহলে কি নেব? ছোট নেব। তাহলে আনসার হবে 193। স্কোয়ার রুট অফ 37249, the answer is 193। বোঝা গেল? যত আমরা এটা প্র্যাকটিস করবো দেখবে স্কোয়ার রুট ক্যালকুলেশনটা খুব ইজি হয়ে গেছে এবং খুব ফাস্ট তোমরা করতে পারবে। এর জন্য যেটা প্রাইমারি দরকার সেটা হচ্ছে আমাদের 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার নাম্বার মুখস্থ করতে হবে। ধরো 29 স্কোয়ার 841, 27 স্কোয়ার 729, এগুলো সব আমাদের মুখস্থ করতে হবে। ওকে, তাহলে দেখবে বড় বড় সংখ্যাগুলো আমাদের কাছে ইজি হয়ে যাবে। নেক্সট আবারও দেখো স্কোয়ার রুট আছে, কিন্তু এখানে দেখো আবার পয়েন্ট চলে এসছে আবার একটা। তো পয়েন্ট যখন থাকবে তখন ভয় পাওয়ার কিছু নেই। যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই পয়েন্টটাকে প্রথমেই বাদ দিয়ে দাও। প্রথমে শুধু সংখ্যাটাকে দেখো, কত আছে? 6084, 6084। এইটা এবার 6084কে আমি যদি স্কোয়ার রুট করি তাহলে শেষ থেকে কটা নেব? দুটো সংখ্যা নেব। রিমেইনিং কত? 60। 60 কোন দুটো স্কোয়ারের মাঝখানে পড়ে? 60, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার হচ্ছে 64। তাহলে 60 49 আর 64 এর মাঝখানে পড়ে, তার মানে 7 স্কোয়ার আর 8 স্কোয়ারের মাঝখানে পড়ে। আমি সব সময় ছোট সংখ্যা নেব। তাহলে 7 আর 8 এর মধ্যে ছোট সংখ্যা কি? 7। প্রসিডিউর কিন্তু সেম। লাস্ট ডিজিট দেখো কত? 4। 4 মানে কোন স্কোয়ারের লাস্ট ডিজিট 4? 2 স্কোয়ারের লাস্ট ডিজিট 4, 2 দুগুণে 4 আর 8, 8 8 যা 64, লাস্ট ডিজিট 4। তার মানে এখানে আনসার তোমার 72 হতে পারে বা 78 হতে পারে। সেম তাহলে কি হবে? 60 কে দেখবো 7 আর 8 এর মাঝখানে পড়েছিল, 7 8 56। 56 কি? 60 থেকে এর থেকে ছোট। ছোট মানে কি হবে? বড় নেব, মানে 78 অ্যাকচুয়াল আনসার। কার আনসার 78? √6084, আনসার হচ্ছে 78।
তাহলে আমার অ্যাকচুয়ালি তো ছিল হচ্ছে 60.84। তো এখানে ওদের 2 ঘর আগে দশমিক মানে কি আনসারে 1 ঘর আগে ডেসিমেলটা বসে যাবে। মানে এখানে 2 ঘর আগে মানে এখানে 1 ঘর আগে, এখানে 4 ঘর আগে মানে এখানে 2 ঘর আগে, এটাই তো নিয়ম। তাহলে ফাইনাল আনসার তাহলে কত হবে? 7.8। দিস ইজ দ্য আনসার। তাহলে ডেসিমেল থাকলেও কিন্তু আমাদের স্কোয়ার রুটে কোনো সমস্যা হওয়ার কথা নয়। বোঝা গেল সবার? তাহলে এই 3টে কোশ্চেন দিয়ে আমরা কিন্তু পুরো স্কোয়ার রুটটাকে কভার করলাম। তাহলে বর্গমূল করতে আর কোনো ভয় থাকার কথা নয়। ওকে, এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে কিউব রুট। যেটা আমাদের দরকার কিউব রুটের জন্য সেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত কিউব নাম্বার মুখস্থ করতে হবে। স্কোয়ার রুটের ক্ষেত্রে কি ছিল? 1 to 30। আর কিউব রুটে কি হবে না 1 to 10। আমি কিউব নাম্বারগুলো লিখছি যাতে তোমাদের সুবিধা হয় একটুখানি। তো এটা আমাদের মুখস্থ করতে হবে। সো এই টেবিলটা আমাদের মুখস্থ করতে হবে 1 to 10 কিউব। ওকে, এবার দেখো যে সংখ্যাটা দিয়েছে কিউব রুট অফ 103,823, তাই তো? এখানেও দেখো টু দি পাওয়ার 1/3 মানে কিউব রুট বা রুটের মধ্যে 3 হলো, এটা কিন্তু একই, নোটেশনটা সেম, মানে মিনিং কিন্তু সেম। ঠিক আছে, দুটোই কিউব রুট। এখানে কি করব? শেষ থেকে 3টে সংখ্যা নেব। যখন আমি স্কোয়ার রুট করেছিলাম তখন কি করেছিলাম? শেষ থেকে 2টো সংখ্যা নিয়েছিলাম। এখানে কিউব রুট, তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে আমাকে 3টে সংখ্যা সিলেক্ট করতে হবে। সো রিমেইনিং হাউ মাচ? 103, 103। আমাকে দেখতে হবে 103 কোন দুটো কিউবের মাঝখানে পড়ে। ওখানে যেমন দেখেছিলাম শেষ থেকে মানে রাইট হ্যান্ড সাইড থেকে দুখানা সংখ্যা বাদ দিয়ে যে সংখ্যাটা আছে রিমেইনিং সেটা আমার কোন দুটো স্কোয়ারের মাঝখানে পড়ে, আর এখানে দেখবো কোন দুটো কিউবের মাঝখানে পড়ে। তাহলে 103 কোন দুটো কিউবের মাঝখানে পড়ছে দেখো তো? 4 আর 5। 4 কিউব 64, 5 কিউব 125। তার মানে 4 আর 5-এর মাঝখানে আমার 103 পড়ছে। আমি সব সময় ছোট সংখ্যা মানে 4 নেব। ঠিক আছে, এবার লাস্ট ডিজিট দেখো কত আছে। লাস্ট ডিজিট 3। কোন কিউবের দেখো তো লাস্ট ডিজিট 3 আছে? এই দেখো 7 কিউব লাস্ট ডিজিট কত? 3। 7 বসে যাবে। এখানে কিন্তু রিপিটেশন হবে না, মানে দুটো সংখ্যার লাস্ট ডিজিট সেম হয় না। তুমি দেখো এখানে লাস্ট ডিজিট দেখো সব আলাদা, ডিফারেন্ট। কোনো রিপিটেশন আছে? নেই। স্কোয়ার রুটে আমার লাস্ট ডিজিট কিন্তু রিপিটেশন, মানে দুটো ক্ষেত্রে একই হতে পারে, সেটা কিন্তু কিউব রুটে হবে না। তার মানে কিউব রুটটা সোজা কম্পেয়ার টু স্কোয়ার রুট, ইজি। ওখানে আমার দুটো আসছিল, সেক্ষেত্রে আমাকে একটা আবার বার করতে হচ্ছিল কোনটা হবে। কিন্তু এখানে আমার সেই কনফিউশনের কোনো জায়গা নেই। ক্লিয়ার? তাহলে ফাইনাল আনসার হবে 47। শুধু লাস্ট ডিজিটটা 3 দেখে নেবো কোন কিউবের লাস্ট ডিজিট 3। দেখো 7 কিউবের লাস্ট ডিজিট 3 মানে এখানে 7 বসে গেল। রিমেইনিং কিন্তু সেম, ওই যে দুটোর মাঝখানে পড়ে তার মধ্যে ছোট সংখ্যাটা নিতে হবে। তাহলে আনসার হবে 47। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। আবার একটা কিউব রুট, কিন্তু এখানে দেখো একটা ডেসিমেল আছে। যেরকম আমরা স্কোয়ার রুটে করলাম ডেসিমেল দিয়ে, সেম কিউব রুটেও হবে। প্রথমে আমার কাজ হচ্ছে ডেসিমেলকে বাদ দিয়ে দাও।
তো ডেসিমেলকে যখনই আমি বাদ দিয়ে দেবো তাহলে সংখ্যাটা কীরকম দেখতে হবে 140,608। শেষ থেকে কত সংখ্যা নেব? শেষ থেকে নেব 3টে সংখ্যা, রিমেইনিং কত না 140, 140। 140 কোন দুটো কিউবের মাঝখানে পড়ে? যদি আমি চার্টটা করি তাহলে দেখবে 5 কিউব হচ্ছে 125 আর 6 কিউব হচ্ছে 216। তাহলে 140 নিশ্চয়ই 5 আর 6 মাঝখানে পড়ছে। তাহলে আমি সব সময় ছোট সংখ্যা নেব, তার মানে 5 নেব। লাস্ট ডিজিট কত? 8। দেখো 2 কিউব লাস্ট ডিজিট কত? 8, তাই 2 বসে যাবে। তার মানে 140,608 উইদাউট ডেসিমেল আনসার হচ্ছে 52। এবার এখানে দেখো 3 ঘর আগে দশমিক, তার মানে আনসারের 1 ঘর আগে দশমিক বসবে। তাহলে ফাইনাল আনসার হবে 5.2। যদি এখানে দশমিকটা এখানে থাকতো মানে 6 ঘর আগে, তাহলে আনসার হতো 0.52। এখানে 3 ঘর আগে আছে মানে আনসার হবে 5.2। ক্লিয়ার? তার মানে ডেসিমেলটা প্রথমে তুলে দেবো, ডেসিমেল নিয়ে কোনো চিন্তার কিছু নেই। স্কোয়ার রুটে আমরা যা করলাম কিউব রুটের একই লজিক। ডেসিমেলটা আমি প্রথমে এলিমিনেট করে দেবো। আফটার দ্যাট আমি যেরকম নর্মাল প্রসিডিওর বলছি এই প্রসিডিওরে আমাকে কিউব রুট স্কোয়ার রুট বার করতে হবে, তারপরে ডেসিমেলটা আমি লাস্টে বসিয়ে দেবো, তাহলে আনসার পেয়ে যাবো। বোঝা গেল? তো এই হলো আমাদের কিউব রুট। তো আশা করি স্কোয়ার রুট বা কিউব রুট কোনোটাতেই কোনো ডাউট থাকার কথা না। নেক্সট আমাদের টপিক হচ্ছে ফিফথ রুট। স্কোয়ার রুট মানে টু দি পাওয়ার হাফ, ফিফথ রুট মানে টু দি পাওয়ার 1/5। যেমন কিউব রুট মানে টু দি পাওয়ার 1/3, সেরকমই ফিফথ রুট মানে টু দি পাওয়ার 1/5। তো এখানে সংখ্যাটা দেখো কত আছে, 643,6343, 643,6343। এর আমাকে করতে হবে টু দি পাওয়ার 1/5 বা এরকম রুটের মধ্যে 5 লিখলেও কিন্তু এটা ফিফথ রুট। তাহলে এখানে কি করব, শেষ থেকে কটা সংখ্যা নেব? শেষ থেকে নেব 5টা সংখ্যা, তাই না? শেষ থেকে 5টা সংখ্যা নেওয়ার পরে রিমেইনিং কটা আছে? দুটো, মানে কত? 64 আছে। এখানেও কিন্তু আমাদের একটা টেবিল মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে 125। 125 আমাদের টু দি পাওয়ার 5টা মুখস্থ করতে হবে। তার মানে 1 টু দি পাওয়ার 5 হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, 3 টু দি পাওয়ার 5 হচ্ছে 343, সরি একটা চেঞ্জ আছে, this will be 243, 4 to the power 5, 4 to the power 5 that will be 1024, and 5 to the power 5 that will be 3125। এখানে একটা মজার জিনিস আছে, কি জিনিস না, টু দি পাওয়ার 5 এ সবসময় লাস্ট ডিজিটটা রিপিট করে যায়। টু দি পাওয়ার 5 এ সবসময় লাস্ট ডিজিটটা রিপিট করে। তুমি যদি লক্ষ্য করো ভালো করে সবাই, 1 টু দি পাওয়ার 5 লাস্ট ডিজিট 1, 2 টু দি পাওয়ার 5 লাস্ট ডিজিট 2, 3 টু দি পাওয়ার 5 লাস্ট ডিজিট 3, 4 টু দি পাওয়ার 5 লাস্ট ডিজিট 4, 5 টু দি পাওয়ার 5 লাস্ট ডিজিট 5। এগুলো কিন্তু টেবিলটা আমাদের মুখস্থ করতে হবে। তার মানে আমাদের 1 to 30 স্কোয়ার, 1 to 10 কিউব আর 1 to 5 to the power 5, এগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। বোঝা গেল?
এবার এই কোশ্চেনটা দেখো, তাহলে এই সংখ্যাটা যদি আমাকে ফিফথ রুট বলে তাহলে শেষ থেকে আমি 5টা সংখ্যা নেব, কারণ স্কোয়ার রুটে আমি শেষ থেকে 2টো সংখ্যা নিয়েছিলাম, কিউব রুটের শেষ থেকে 3টে সংখ্যা, তাহলে ফিফথ রুটে কি হবে, শেষ থেকে 5টা সংখ্যা। রিমেনিং কত, 64। কোন দুটো টু দি পাওয়ার 5 এর মাঝখানে পড়ে, 32 আর 243 এর মাঝখানে 64 পড়ে, তার মানে 2 আর 3 এর মাঝখানে পড়ে। আমি সবসময় ছোট সংখ্যা মানে 2 নেব। লাস্ট ডিজিট কত, লাস্ট ডিজিট হচ্ছে 3। লাস্ট ডিজিট সবসময় রিপিট করে, তার মানে এখানে লাস্ট ডিজিট 3 মানে এটা 3 হবে, এখানে লাস্ট ডিজিট 5 মানে 5 হবে, 7 মানে 7 হবে, 9 মানে 9 হবে, 8 মানে 8ই হবে। কিছু দেখার দরকার নেই টেবিলে, শুধুমাত্র কার মাঝখানে পড়ে দেখে নেব আর লাস্ট ডিজিটটা এখানে বসিয়ে দেবো। তার মানে 23 কে যদি 5 বার গুণ করি তাহলে কিন্তু আনসার এটা হবে। তাহলে ফিফথ রুট অফ দিস ওয়ান ইজ 23। বোঝা গেল, এটা আরো সহজ, তাই না? সো দিস ইজ ফিফথ রুট। এবার দেখো আবার একটা ফিফথ রুট, কিন্তু এখানে একটা ডেসিমেল আছে। তোমার প্রথম কাজ ডেসিমেলকে বাদ দিয়ে দাও, সংখ্যাটা শুধু লেখো 333554432 33554432। শেষ থেকে কত সংখ্যা নেব, 5টা সংখ্যা নিয়ে নিলাম। রিমেনিং কত, 335। এখানে একটা জিনিস দেখো, 3 টু দি পাওয়ার 5 কত ছিল, 243, 4 টু দি পাওয়ার 5 1024। তাহলে 335 কাদের মধ্যে আছে, 3 আর 4-এর মধ্যে। আমি সবসময় ছোট সংখ্যা নেব, 3 আর 4-এর মধ্যে ছোট সংখ্যা মানে 3 নেব। লাস্ট ডিজিট কত, 2, জাস্ট 2 আমি বসিয়ে দেব। লাস্ট ডিজিট যা আছে শুধু এখানে আমাকে বসিয়ে দিতে হবে, কিচ্ছু দেখতে হবে না কার লাস্ট ডিজিট কি, কারণ লাস্ট ডিজিট অলওয়েজ রিপিট করে। টু দি পাওয়ার 5 এর এটা বৈশিষ্ট্য, মনে রাখতে হবে আমাদের। তাহলে এর আনসার হয়ে গেল 32। এবার দেখো ডেসিমেলটা ক ঘর আগে ছিল, আনসার উইদাউট ডেসিমেল 32। ডেসিমেল যেহেতু 5 ঘর আগে মানে এখানে আমার একটা পয়েন্ট বসে যাবে 1 ঘর আগে। যেহেতু ফিফথ রুট, এখানে 5 ঘর আগে মানে এখানে 1 ঘর আগে। সো দ্য আনসার ইজ 3.2। বোঝা গেল? নেক্সট, একটা মাল্টিপ্লিকেশন রয়েছে এখানে। এই মাল্টিপ্লিকেশনটা আমি কেন দিয়েছি, আগের দিন আমরা যে মাল্টিপ্লিকেশনটা করেছিলাম সেটা বেস মেথড দিয়ে করেছিলাম, সেখানে সংখ্যাগুলো কাছাকাছি সংখ্যা আমরা বেস নিয়েছিলাম, কিন্তু সেখানে রেস্ট্রিকশন ছিল কিছুটা। কি রেস্ট্রিকশন, না সংখ্যাগুলো মোট কথা বেসের কাছাকাছি হতে হবে এবং সংখ্যাগুলো নিজেরাও কাছাকাছি হতে হবে। যেমন ধরো এখানে 83 এর সঙ্গে 42, এই যে মাল্টিপ্লিকেশনটাতে আমি যদি বেস 100 নিই কাছাকাছি সংখ্যা, 83 100 থেকে 17 কম মানে -17, ঠিক আছে। যারা আগের দিনে ক্লাসটা ফলো করেছে তারা বুঝতে পারবে মেথডটা। সেক্ষেত্রে আমি যদি 100 নিই তার এখানে -17, কিন্তু 42টা অনেকটা ছোট 100 থেকে। সো ইন দ্যাট কেস প্রবলেম সলভটা কিন্তু একটুখানি বড় হবে। সেক্ষেত্রে এখানে আরেকটা মেথড আছে গুণের, যেটা হচ্ছে এরকম। কি জিনিসটা, প্রথমে এই দুটো গুণ করব, 3 দুগুণে 6 হলো। তারপর দেখো কি লিখেছি, এরকম ক্রস ওয়াইজ গুণ করে যোগ করে দাও। তার মানে 8 দুগুণে 16, 4 3 12, 16 প্লাস 12 28। ক্রস ওয়াইজ গুণ করে যোগ করো, 8 দুগুণে 16, 4 3 12, 16 প্লাস 12 মানে 28, 28 মানে 8, হাতে কত 2। লাস্ট দেখো আবার এটা আছে, মানে এই দুটো গুণ করো, 4 32 প্লাস 2 মানে 34। এটাই আনসার। বোঝা গেল? তাহলে প্রথমে এরকম গুণ করব, তারপরে এই ক্রস ওয়াইজ গুণ করে যোগ করে দেব, তারপরে এরকম গুণ করব। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, 3 দুগুণে 6, ক্রস ওয়াইজ গুণ করব, 8 দুগুণে 16, 4 3 12, 16 প্লাস 12 হচ্ছে 28, 8 হাতে 2,
4 8 32 প্লাস 2 মানে 34। So the answer is 3486. That is the answer of this multiplication. বোঝা গেল? সেম টাইপের কোশ্চেন আরেকখানা। সেম প্রথমে এদেরও গুণ করো, 6 6 36, 6 হাতে 3, ক্রস ওয়াইজ গুণ করো, নিয়ে যোগ করে দাও, 6 7 42, 6 6 36, 42 প্লাস 36, 6 2 8, 4 3 7 78, 78 প্লাস 3 এই যে ক্যারি ছিল একটা 3, 78 প্লাস 3 মানে 81, 1 হাতে 8, 7 6 42 প্লাস 8 মানে 50। So the answer is 5016. বোঝা গেল? আরেকবার রিপিট করেছি এটা আমি। 6 6 36, 6 হাতে 3, 6 7 42 প্লাস 36 হচ্ছে 78 প্লাস 3 81, 1 ক্যারি 8, 6 7 42 প্লাস 8। So the answer is 5016. বোঝা গেল? নেক্সট লাস্ট প্রবলেম দেখো আমাদের আজকের। সিম্পলিফিকেশনের ক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটাকে বলা হয় পার্সেন্টেজ ক্যালকুলেশন। ভেরি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমাদের কিছু নোন পার্সেন্টেজের যদি আমি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনগুলোকে মনে রাখি, তাহলে কিন্তু এটা ক্যালকুলেশন করাটা খুব ইজি হয়ে যায়। আমরা টেবিল দেখে দিচ্ছি, এটা আমাদের মনে রাখতে হবে। যেমন ধরো 10% মানে হচ্ছে 1/10। কিছু নোন পার্সেন্টেজের আমাকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনগুলো মুখস্থ করতে হবে। টেন পার্সেন্ট 1/10, 20% 1/5, 50% হাফ, 75% মানে 3/4, 25% মানে 1/4, 25-এর 3 গুণ 3 25 75, দেখো 1/4 3/4 এই আর কি। তাও ধরো 37.5 হচ্ছে 75-এর অর্ধেক, তার মানে 3/4-এর অর্ধেক, তার মানে 3/8। তারপর ধরো 33.33%, এটা মানে হচ্ছে 1/3। তা এর ডবল হচ্ছে 66.66, তার মানে এটা 2/3 হয়ে যাবে। আবার 33.33-এর অর্ধেক মানে 66.66, তার মানে 1/6 হয়ে যাবে, কারণ 1/3-এর অর্ধেক মানে 1/6। তারপর ধরো 12.5%, তার মানে 1/8। কেন? কারণ 25-এর অর্ধেক 12.5, তো 1/4-এর অর্ধেক হচ্ছে 1/8। এবার এই ফ্র্যাকশনগুলো মানে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনের এই যে করছি, এগুলো তো মুখস্থ করতে হবে। এই কিছু লজিক আছে। লজিক মানে তুমি দেখো ভালো করে লক্ষ্য করো, এই পার্সেন্টেজ আর ফ্র্যাকশনের গুণফল দেখো সবসময় 100। দেখো 50 গুণে 100, 5 20 100, 10 10 100, 75 গুণ 4 হচ্ছে 300, 300 ভাগ 3, ওপরে দিয়ে ভাগ করতে, এখানে উপরে 1 আছে মানে ভাগ করে কিছু হয় না, মানে চেঞ্জ হবে না, এখানে উপরে থাকে সেটা ভাগ হবে। ধরুন 75 গুণ 4 মানে 300, 300/3 মানে 100, 4 25 100, তার মানে এই ক্রস ওয়াইজ গুণ করে ওপরটা দিয়ে ভাগ করলে সেটা 100% হবে। এই লজিক। তো যদি আমি এগুলো মনে রাখি, এই টেবিলটা মোটামুটি এই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনটা, তাহলে এখানে দেখো যা দিয়েছে 16.66%। 16.66% মানে কত? 1/6। অফ মানে গুণ, ইন্টু 666, 6 দিয়ে কাটো, 111, এটাই কিন্তু আনসার। দেখো কত ইজি আমি ক্যালকুলেট করে নিতে পারলাম। তাহলে এইগুলো, এই ট্রিক্সগুলো আমাদের মনে রাখতে হবে, সো দ্যাট প্রবলেম সলভিং উইল বি ইজিয়ার অ্যান্ড লেস টাইম কনজিউমিং। তুমি বেশি কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে, তাড়াতাড়ি চাকরি করবে। ঠিক আছে? তো এই টেবিলটা আমাদের মনে রাখতে হবে এবং অ্যাকর্ডিংলি আমাদের ইউজ করতে হবে। আমি আরেকবার রিপিট করে দিই, 16.66% মানে হচ্ছে 1/6, এখানে বসিয়ে দিলাম 1/6 ইন্টু 666, কাটাকুটি করে দেখো 111 ইজ দ্য আনসার। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের 10টা কোশ্চেন। আশা করি কারোর কোনো ডাউট নেই। তোমরা এই টাইপগুলো অবশ্যই
সবাই বাড়িতে দেখবে এবং অন্যান্য এক্সাম্পল নিয়ে চেষ্টা করবে এবং দেখে নেবে আনসার মিলছে কিনা। মেথড এটাই ফলো করবে, রুলস এটাই ফলো করবে, অন্য নাম্বার নিয়ে করবে, নিয়ে ক্যালকুলেটর করে দেখে নেবে যে আনসারটা ম্যাচ করছে কিনা। এভাবে প্র্যাকটিস করে দেখবে আমাদের স্পিডটা অবশ্যই ইনক্রিজ হয়ে যাবে এবং একটা সেলফ কনফিডেন্স গ্রো করে যাবে। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করলাম। এরকমই আরও ভিডিও দেখতে হলে অবশ্যই আইবিটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই ফলো করো। থ্যাংক ইউ ভেরি মাচ।